একদিন এক ছোট গ্রামের প্রান্তে থাকত একজন গরিব কৃষক। নাম কেউ জানত না, সবাই তাকে শুধু কৃষক বলেই চিনত। ভোর হওয়ার আগেই সে ঘুম থেকে উঠত, সূর্য ওঠার আগে মাঠে যেত আর সূর্য ডোবার অনেক পর বাড়ি ফিরত। রোদে পুড়ে তার চামড়া কালচে হয়ে গেছে, হাত পা ফেটে গেছে কাদায় কাজ করতে করতে। কষ্টই ছিল তার নিত্যসঙ্গী। তার ঘর বলতে ছিল মাটির তৈরি একটি ছোট্ট কুঁড়েঘর। ঘরের ভেতরে তেমন কিছুই নেই, একটা পুরনো মাদুর, ভাঙা হাঁড়ি আর একটি ছোট্ট কাঠের পিঁড়ি। সারাদিনের কাজ শেষে সে যখন ক্লান্ত শরীরে পিঁড়িতে বসত, তখন তার বুক ভরে উঠত এক গভীর শূন্যতায়। কারণ তার জীবনে কেউ ছিল না, না পরিবার, না সন্তান। কিন্তু তার জীবনে একটাই সুখ ছিল, একটি ছোট্ট কবুতর। একদিন মাঠে কাজ করতে গিয়ে সে কবুতরটিকে আহত অবস্থায় পেয়েছিল। ডানায় সামান্য আঘাত লেগেছিল। সবাই বলেছিল, ছেড়ে দাও, বাঁচবে না। কিন্তু কৃষকটি তা পারেনি। সে কবুতরটিকে বুকে তুলে বাড়ি এনেছিল। নিজের খাবার থেকে অল্প চাল বাঁচিয়ে কবুতরটিকে খাইয়েছিল। ধীরে ধীরে কবুতরটি সুস্থ হয়ে ওঠে। সেই দিন থেকেই কবুতরটি আর কৃষককে ছেড়ে যায়নি। দিন শেষে কৃষকটি যখন ক্লান্ত শরীরে বসত, কবুতরটি উড়ে এসে তার পাশে বসত, কখনো তার কাঁধে, কখনো মাথার কাছে। কোনো কথা নেই, কোনো শব্দ নেই, শুধু নীরবতা। কিন্তু সেই নীরবতাতেই ছিল হাজার কথা। কবুতরটির চোখ ছিল অদ্ভুত রকমের শান্ত, যেন সে সব বুঝে নেয়। কৃষকটির দুঃখ, তার কষ্ট, তার একাকিত্ব, সব। সেদিন সন্ধ্যায় আকাশ লাল হয়ে সূর্য ডুবছিল। কৃষকটি দীর্ঘশ্বাস ফেলে বলল, জানিস, তুই ছাড়া আমার কেউ নেই। কবুতরটি কিছু বলল না, শুধু তার কাছে এসে আরও কাছে বসে পড়ল। মনে মনে কবুতরটি বলল, আমি ছোট হতে পারি, কিন্তু তুমি একা নও। ভালোবাসা কখনো কথা চায় না, অনুভূতিই যথেষ্ট। সোনালি ডিমের রহস্য। কিছুদিন পর এক সকালে কৃষকটি ঘুম থেকে উঠে অবাক হয়ে গেল। কবুতরটি আজ অদ্ভুতভাবে চুপচাপ বসে আছে। তার নিচে কিছু একটা আছে। কৃষকটি কাছে গিয়ে দেখল একটি ডিম, কিন্তু ডিমটি সাধারণ ছিল না। ডিমটি সোনার মতো ঝলমল করছিল। কৃষকটির চোখ বড় হয়ে গেল। সে বিশ্বাস করতে পারছিল না। হাত দিয়ে ছুঁয়ে দেখল, গরম নয়, ঠান্ডা নয়, এক অদ্ভুত শান্ত অনুভূতি। সে কাঁপা কণ্ঠে বলল, এটা কি সত্যি? কবুতরটি তার দিকে তাকাল, চোখে কোনো অহংকার নেই, শুধু ভালোবাসা। কৃষকটি সেই ডিমটি খুব যত্নে রেখে দিল। প্রতিদিন সে ডিমটির দিকে তাকিয়ে হাসত। প্রথমবারের মতো তার মনে আশা জন্মাল। হয়তো আল্লাহ আমার কষ্ট দেখেছেন, সে ভাবত। কিছুদিন পর সেই ডিমটি ফুটে গেল। ভেতর থেকে বের হল একটি ছোট্ট বাচ্চা কবুতর। কৃষকটি খুশিতে চোখের পানি ধরে রাখতে পারল না। সে বলল, এখন আমরা ৩ জন। দিন যেতে লাগল, বাচ্চাটি ধীরে ধীরে বড় হতে লাগল। কৃষকটি আগের চেয়েও বেশি পরিশ্রম করত, যেন তার এই ছোট পরিবারকে ভালোভাবে রাখতে পারে। কবুতর দুটি আর বাচ্চাটি, এই ছিল তার পুরো পৃথিবী। আবার সোনার ডিমের রহস্য। একদিন সকালে আবারও আশ্চর্য ঘটনা ঘটল। এবার বাচ্চা কবুতরটি একটি ডিম দিয়েছে, আর সেই ডিমটিও সোনার মতো ঝলমল করছে। কৃষকটি হাঁটু গেড়ে বসে পড়ল, তার চোখে আনন্দ আর ভয় একসাথে। সে বলল, এটা কি কোনো পরীক্ষা? সে ডিমটি বিক্রি করেনি, লোভ করেনি, শুধু প্রয়োজনের সময় অল্প সাহায্য হিসেবে ব্যবহার করল। গ্রামের গরিবদের সাহায্য করল, ক্ষুধার্তদের খাওয়াল। গ্রামের মানুষ অবাক হয়ে গেল। যে কৃষককে কেউ চিনত না, সে এখন সবার ভরসা। কিন্তু কৃষকটি বদলায়নি। আজও সন্ধ্যায় সে মাঠ থেকে ফিরে ক্লান্ত শরীরে বসে। আজও কবুতরগুলো উড়ে এসে তার পাশে বসে, নীরবে। ভালোবাসা কখনো সোনা চায় না, ধন চায় না। ভালোবাসা চায় শুধু পাশে থাকা। আর সেই নীরব ভালোবাসাই একদিন গরিব কৃষকের জীবনকে সোনালি করে তুলেছিল।